তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে অনলাইনে মাত্র 2 মিনিটের মধ্যেই ভোটার কার্ডের ছবি পরিবর্তন করবেন। অর্থাৎ বর্তমানে আপনার ভোটার কার্ডে যে ফটো রয়েছে সেই ফটো কিভাবে পরিবর্তন করবেন নিজের স্মার্টফোনের মাধ্যমে 2 মিনিটে অনলাইন থেকে। এবং যদি আপনি অনলাইন থেকে ভোটার কার্ডের ছবি পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু 15 থেকে 20 দিনের মাথায় বাই পোস্টের মাধ্যমে আপনি নতুন হাইটেক ভোটার কার্ড পেয়ে যাবেন আপনার বাড়ির অ্যাড্রেসে। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইনে ভোটার কার্ডের ফটো পরিবর্তন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন nvsp.in, তাহলেই কিন্তু ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে। বা আপনারা চাইলে ভোটার হেল্পলাইন যে অ্যাপ সেই অ্যাপের মাধ্যমে কিন্তু এই কাজটি করতে পারেন, কিন্তু বর্তমানে সেই অ্যাপে কিছু প্রবলেম চলছে বলে সেখান থেকে কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না। সেই জন্য আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছি আপনারা কিভাবে বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে মাত্র 2 মিনিটে ভোটার কার্ডের ফটো পরিবর্তন করবেন। তো অনলাইনে যখনই আপনি সার্চ করবেন nvsp.in, তাহলে কিন্তু ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে। এবং এই ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন, নিচের দিকে আসবেন, দেখতে পারবেন একটা অপশন দেওয়া আছে ভোটার পোর্টাল বিটা। সেটা আপনারা কম্পিউটারে পেয়ে যাবেন বা স্মার্টফোনেও পেয়ে যাবেন। তো সেই ভোটার পোর্টাল বিটা যে অপশনটা আছে সেই ভোটার পোর্টাল বিটা অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি লগ ইনের পেজ চলে আসবে। তো যারা যারা এখনো পর্যন্ত ভোটার পোর্টাল বিটাতে আপনার অ্যাকাউন্ট তৈরি করেননি তারা অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতি কিন্তু খুব সোজা। আপনার নাম দিয়ে, আপনার ভোটার কার্ড দিয়ে বা ভোটার কার্ড ছাড়াও কিন্তু আপনি এই পোর্টালে নাম রেজিস্ট্রেশন করতে পারেন। কিভাবে করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি আমরা চ্যানেলে ভিডিও আপলোড করেছি, গিয়ে দেখে নিতে পারেন। তো আমরা কি করবো, এখানে আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড সলভ করে লগ ইন অপশনে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের যে মেন ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে কি করবো, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড ফিল করে লগ ইন অপশনে ক্লিক করবো। তো মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর আমরা লগ ইন অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এবার কিন্তু আমরা এখান থেকে ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবো। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নতুন নিয়ম অনুসারে ভোটার পোর্টাল বিটা থেকে কিন্তু একসাথে আপনারা 6 জন ব্যক্তির ফর্ম ফিল আপ করতে পারবেন। তারপরে কিন্তু আপনাদের আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বর্তমানে কিন্তু এই নিয়মটা এসছে, সেক্ষেত্রে আপনারা একটা অ্যাকাউন্ট দিয়ে টোটাল 6 জন ব্যক্তির নাম রেজিস্ট্রেশন করতে পারবেন বা কারেকশন করতে পারবেন। তো এখান থেকে আমরা কি করব, দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশনটা চলে এসছে কারেকশন ইন ভোটার কার্ড। তো সেই সেকেন্ড অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে, যে পেজে কিন্তু যার নামে পোর্টাল বা যার নামে রেজিস্টার করা আছে তার নাম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন হাই মাই নেম ইজ ভোটার মিত্রা, এখানে আমার নাম চলে এসেছে। এবার আমরা কি করব, লেট স্টার্ট অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে। এবার দেখুন চলে এসেছে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার। যদি আপনার আগে থেকেই ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস আই হ্যাভ ভোটার আইডি কার্ড সেকেন্ড অপশনে ক্লিক করবেন। যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি ফার্স্ট অপশন আই ডোন্ট হ্যাভ ভোটার আইডি নাম্বার। যেহেতু আমরা ভোটার কার্ডে ফটো পরিবর্তন করব সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশন অর্থাৎ ইয়েস আই হ্যাভ ভোটার নাম্বারে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি অপশন চলে আসবে, যেখানে কিন্তু আপনি যার ভোটার কার্ডের ছবি পরিবর্তন করবেন বা যার ভোটার কার্ড কারেকশন করবেন তার ভোটার কার্ড নাম্বার দিয়ে ফ্যাক্ট ডিটেলসে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে ফ্যাক্ট ডিটেলস অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা ভোটার কার্ড নাম্বার দিয়েছি। এবার ফ্যাক্ট ডিটেলস অপশনে ক্লিক করব। ক্লিক করলে যদি আমার ইনফরমেশন সঠিক হয় সেক্ষেত্রে কিন্তু এখানে চলে আসবে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড, অর্থাৎ আমাদের ভোটার কার্ড নাম্বার কিন্তু সঠিক, সেক্ষেত্রে কিন্তু এখানে সাকসেসফুল চলে এসেছে। তো আমরা কি করব, প্রসেড অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে, যেখানে কিন্তু যার ভোটার কার্ড নাম্বার আপনি দিলেন তার সমস্ত ইনফরমেশন চলে আসবে। তো সব কিছু দেখে নেওয়ার পর আপনারা কি করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে, যেখানে কিন্তু চলে আসবে রিজন ফর অ্যাপ্লাইং ফর কারেকশন, অর্থাৎ আপনি বর্তমানে কোন কারেকশন বা চেঞ্জ করতে চাইছেন। তো যেহেতু আমরা ফটো চেঞ্জ করবো সেক্ষেত্রে আমরা কি করবো, সেকেন্ড যে অপশনটা দেওয়া আছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, সেকেন্ড যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবো। ক্লিক করলে পরবর্তী আরও একটি অপশন চলে আসবে বা আরও একটি পেজ চলে আসবে, যেখানে কিন্তু চলে আসবে সিলেক্ট দ্য এন্ট্রি হুইচ টু বি কারেক্টেড। তো এখান থেকে চাইলে আপনারা নাম কারেকশন করতে পারেন, নেম অফ রিলেটিভ চেঞ্জ করতে পারেন, এজ অর্থাৎ বয়স চেঞ্জ করতে পারেন, টাইপ অফ রিলেশন চেঞ্জ করতে পারেন, জেন্ডার চেঞ্জ করতে পারেন, অ্যাড্রেস কারেকশন করতে পারেন, ফটোগ্রাফ অর্থাৎ ছবি আপলোড করতে পারেন নতুন, তারপরে মোবাইল নাম্বার কারেকশন। তো আমরা কি করব, ফটোগ্রাফ যে অপশনটা আছে অর্থাৎ যেহেতু ফটো পরিবর্তন করব সেক্ষেত্রে
ফটোগ্রাফ যে অপশনটা আছে সেই ফটোগ্রাফ অপশনের উপর ক্লিক করবো, ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবো। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আমাদের সামনে ওপেন হবে। পরবর্তী পেজে চলে আসছে, দেখুন এন্টার দ্য ডিটেলস উইচ নিড টু বি কারেক্টেড চেঞ্জ। তো প্রথমে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হবে, ঠিক আছে। তো এখানে দুটো অপশন পাবেন, একটা হলো ইয়েস আই হ্যাভ আধার, যাদের কাছে আধার কার্ড আছে তারা ফার্স্ট অপশনে ক্লিক করবেন, যাদের কাছে আধার কার্ড নেই তারা কিন্তু সেকেন্ড অপশন আই ডোন্ট অ্যাভেল টু ফার্নিশ মাই আধার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার, যাদের কাছে আধার কার্ড নাম্বার নেই তারা কিন্তু সেকেন্ড অপশনে ক্লিক করতে পারেন, যাদের কাছে আধার কার্ড আছে তারা ফার্স্ট অপশন অর্থাৎ ইয়েস আই হ্যাভ আধার নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারের জায়গায় চলে আসবে, সেখানে কিন্তু আপনাদের আধার কার্ডের নাম্বার দিতে হবে। তো আমরা এখানে এন্টার ইউর আধার কার্ড নাম্বারের জায়গায় আমাদের আধার কার্ড নাম্বার দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমরা আধার কার্ড নাম্বার দিয়েছি, দেওয়ার পর আমরা কি করবো, নিচের দিকে চলে আসবো, দেখুন চলে এসছে ফটোগ্রাফ প্লিজ আপলোড ইউর লেটেস্ট পিকচার টু আপডেট, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের ফটো আপলোডের অপশনটা চলে এসছে। এইবার বলে রাখি, ফটো আপলোড করতে হবে 3.5 ইন্টু 4.5 cm অর্থাৎ 3.5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটারের মধ্যে। সেক্ষেত্রে আপলোড ফটোগ্রাফের উপর ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু একটি ফোল্ডার আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো যারা ফোন থেকে আবেদন করবেন বা ফোন থেকে ফটো আপলোড করবেন, সেক্ষেত্রে আপনারা পাসপোর্ট সাইজ ফটো তৈরি করার জন্য আপনার স্মার্টফোনে একটি অ্যাপ ইনস্টল করে নিতে পারেন। আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পাসপোর্ট সাইজ ফটো মেকার, সেখানে যে অ্যাপটা আসবে সেই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে কিন্তু সেখান থেকে আপনারা পাসপোর্ট মাপের যে ছবি হয় 3.5 বাই 4.5 সেন্টিমিটার সেই ফটো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। যারা স্মার্টফোন থেকে করবেন তারা অবশ্যই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন, যারা কম্পিউটার থেকে করবেন তারা অটোমেটিকলি সেখান থেকে করতে পারবেন। তো আমরা কি করবো, এখানে ফটো আপলোডের জায়গায় আপলোড ফটোগ্রাফ যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে আমরা এখানে যে ফটো চেঞ্জ করব সেই ফটো এখানে আপলোড করে দেবো। তো এখানে কিন্তু আমরা ফটো আপলোড করেছি, আপলোড করার পর কিন্তু একটা অপশন চলে আসবে ক্রপ ইওর ইমেজ। এখান থেকে কিন্তু আপনাকে পিকচারটাকে ক্রপ করতে হবে। তো এখানে যেহেতু আমরা পাসপোর্ট মাপের ছবি নিয়েছি সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি ক্রপ হয়ে গেছে। আমরা কি করব, তো এখানে একটা কথা বলে রাখি, যারা যারা ফটো আপলোড করবেন ফটো কিন্তু জেপিইজি এবং জেপিজি ফাইলে হতে হবে, তাহলে কিন্তু আপনার ফটোটা আপলোড হবে। তো ফটো আপলোড করার পর আপনারা কি করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে টোটাল ফর্ম আপনাকে দেখাবে, অর্থাৎ কোন কোন জিনিস আপনি কালেকশন করলেন সব ডিটেলস ঠিক আছে কিনা ডিটেলস দেখাবে আপনাকে। দেখে নেওয়ার পর আপনারা কি করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসবে, অর্থাৎ রেফারেন্স নাম্বার, যে রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনার পরবর্তী সময়ে ভোটার কার্ডের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারবেন। তো এটা ছিল সম্পূর্ণ পদ্ধতি, কিভাবে আপনারা অনলাইন থেকে ভোটার কার্ডের ফটো পরিবর্তন করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আপনারা দেখালাম। এবং ফটো আপলোড যে সাবমিট হয়ে গেল, সাবমিট হয়ে যাওয়ার পর যখন আপনার অ্যাকনোলেজমেন্ট স্ট্যাটাস চেক করবেন, চেকে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি 15 থেকে 20 দিনের মাথায় হাইটেক যে ভোটার কার্ড, নতুন পিভিসি ভোটার কার্ড, সেটা কিন্তু বাই পোস্টের মাধ্যমে আপনার বাড়ির ঠিকানায় পেয়ে যাবেন। তো এভাবে আপনারা অনলাইন থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ফটো পরিবর্তন করতে পারেন, ভোটার কার্ডের যে কোনো ফটো। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।